পেজার বিস্ফোরণের পর লেবাননের বিভিন্ন স্থানে এবার ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ৪৫০ জন। হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরপর দুদিন লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মঙ্গলবার পেজার বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই বুধবার ওয়াকিটকি বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। বুধবার রাজধানী বৈরুতের দক্ষিণ উপত্যকা, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দ্বারা ব্যবহৃত কিটকিগুলোতে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটে। এলাকাগুলো হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। হিজবুল্লাহর আল-মানার টিভি জানায়, বুধবার একাধিক স্থানে ওয়াকিটকি বিস্ফোরণের পাশাপাশি কোনো স্থানে সৌর বিদ্যুতের যন্ত্র ও গাড়ির ব্যাটারিতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরিত ওয়াকিটকির ছবি বিশ্লেষণে দেখা যায়, এতে আইকম ও মেড ইন জাপান লেখা রয়েছে। একটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহ গত ৫ মাস আগে ওই ওয়াকিটকিগুলো কিনেছিল। কাছাকাছি সময় কেনা হয়েছিল পেজারগুলো। ধারণা করা হচ্ছে সরবরাহের আগেই ডিভাইসগুলোতে গোপনে বিস্ফোরক রাখা হয়েছিল। লেবানন জুড়ে হিজবুল্লাহ গোষ্ঠীর ব্যবহার করা বিপুল সংখ্যক যোগাযোগ ডিভাইস বিস্ফোরিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ সময় সকল পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েল যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলি সেনাদের সাথে সাক্ষাতে তিনি বলেন, অভিযানের এই পর্যায়ে প্রয়োজন সাহস, দৃঢ়তা ও অবিচল থাকার মানসিকতা। এর আগে মঙ্গলবার লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় ২ শিশুসহ ১৩ জন প্রাণ হারায়। আহত হয় প্রায় ৩,০০০ মানুষ। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ, যদিও এখন পর্যন্ত এই দুটি বিস্ফোরণের বিষয়ে মুখ খুলেনি ইসরায়েল সরকার। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।